প্রফেসর ইউনূস কাজে লাগাইতে পারলাম না। কথা সত্য। এখন কথা হচ্ছে এই যে 14 মাস ধরে একটা আন্দোলন হলো, খেয়াল করে দেখছেন 10 বছর পর পর বাংলাদেশে একটা আন্দোলন বা একটা বিদ্রোহ হয়। তার মানে কি, আমাদের গণতন্ত্র হচ্ছে একটা তৈলাক্ত বাস, আর রাজনৈতিক দলগুলি হচ্ছে বানর, একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে। তাই তো বিষয়টা। হাততালি দিচ্ছেন কি আমাকে খুশি করার জন্য নাকি বাস্তবতার সাথে মিল পাচ্ছেন বলে? আচ্ছা, এইটা করতে করতে 2024-এ আমাদের গণতন্ত্র কোথায় গেল? আবার মাটিতে পড়ে গেল, তাই তো? কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে তখন কি পরিমাণ জনপ্রিয়তা নিয়ে আসে। এটাকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি, ভূমি ধস বিজয়, তাই না? কিন্তু যখন বিদায় হয় তখন ঝাঁটাপেটা হয়ে যায় কেন? কারণটা কি? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার মাঝে যে 4টা নির্বাচন হলো, এক দল যায়, আবার 5 বছর পর আরেক দল আসে। কারণটা হচ্ছে একটাই, যে গণতন্ত্র যেটাই বলুক না কেন, যা বলে তার সাথে বাস্তবের কোনো মিল থাকে না। যেসব কথা বলে ক্ষমতায় এসে তার 80 ডিগ্রি 180 ডিগ্রি উল্টা কাজ করে। একমাত্র কারণ হলো যেটা, আমাদের রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের 95% একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে চাঁদাবাজি। তাই তো বিষয়। এখন কথা হচ্ছে এই কথাগুলি আমরা কেন বলছি। আচ্ছা, এখন আসি যে ছোট্ট একটা জিনিস, আমি এর পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খুব সংক্ষেপে, এবং এটার থেকে বুঝে নিতে হবে আমরা আসলে কেন এই কথাগুলি বলছি। এই যে আবার আসি গ্রিক রাষ্ট্রে, 151টা গ্রিক সিটি রাষ্ট্র ছিল, সেখানে পেলোপনেসে একটা যুদ্ধ হয়েছিল। এই পেলোপনেসের যুদ্ধ 27 বছর, 2টা দল ছিল, 2টা গ্রুপ, শক্তিশালী দেশ। একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে গ্রিক। এই 2 দলের মধ্যে যখন যুদ্ধ হয় 27 বছর পরে থুসিডাইটস এই ভদ্রলোক একটা মন্তব্য করলেন যে ক্ষমতা হলো, অধিকার হলো যে সমানের শক্তিতে। তাছাড়া যার শক্তি আছে সে যা খুশি তাই করবে, যার শক্তি নাই তার যা ভোগান্তি তাই ভুগতে হবে। এই যে দেখেন 2500 বছর আগের কথা, এটা এখন বাস্তবে আমরা দেখি। 1960 সালে পূর্ব পাকিস্তান, যখন আমরা বা পাকিস্তানের অংশ, তখন কিন্তু সিন্ধু পানি চুক্তি হয়েছিল, তাই না? 1960 সালে, খেয়াল করেন। আচ্ছা, তখন সিন্ধুতে 6টা নদী ওই এলাকায়, পাকিস্তান এলাকায়। 3টা ভারত থেকে পাকিস্তানে গেছে আর 3টা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তান ওই সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বেমালুম ভুলে গেল। সে সময় আমাদের নদী ছিল না। কতগুলি নদী ছিল? আমাদের আন্তর্জাতিক নদী কয়টা বলতে পারবেন কেউ? কয়টা? এমনি কাগজে কলমে দেখেন না? 54 বলেন না সাহস করে। আন্তর্জাতিক নদী 200, আমরা জানিও না। চিন্তা করতে পারেন, 200টা নদী ভারত থেকে, 199টা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আচ্ছা, এখন যদি 1960 সালে পাকিস্তান যদি এই পানি চুক্তি করে থাকে, তখন বাংলাদেশের কথা কেন ভুলে গেল? এটা তো পানি বঞ্চনা, তাই তো বিষয়। খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশের কোন নেতৃত্ব পানির অধিকারের কথা বলা হলো না। আচ্ছা, এখন আসেন, যদি আপনি আন্তর্জাতিক পানির যে প্রোটোকল আছে 1977, সেই অধিকারের কথা বলেন, আমাদের যত নদী আছে 1টা 2টা নদী নিয়ে কথা বললে হবে না। এখন আমাদের পদ্মা বেসিন, যমুনা বেসিন, মেঘনা বেসিন, এইভাবে ক্লাস্টার করে বলতে হবে। এখানে 70টা নদী, এখানে 75টা নদী, এখানে 100 নদী, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন দেখেন পানি বঞ্চনার কথা বলছি। 2টা মাত্র নদীর চুক্তি হয়েছে ভারতের সাথে। একটা হচ্ছে গঙ্গা চুক্তি, শুনেছেন নিশ্চয়ই। এটা সামনে কিন্তু ডিসেম্বরে, 26শে ডিসেম্বরে এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী যে রাজনৈতিক দল আসছে ক্ষমতায়, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নদীর ব্যাপারে কি করবে। আচ্ছা, এই যে গঙ্গা চুক্তি হচ্ছে, এটা যে কত বড় শুভঙ্করের ফাঁকি যদি একবার কেউ জানতো। এখানে বলা আছে লিন পিরিয়ডে বাংলাদেশকে 90% পানি দিবে ফারাক্কা এলাকায়। ঠিকই দেয়, এই 90% পানি ঠিকই দেয়। 198টা নদীর কোনো খবর নাই। আমরা জানিও না যে আমাদের 198টা নদী আছে।
খুবই ইন্টারেস্টিং। বিশ্বাসঘাতকতা কাকে বলে? আমাদের একমাত্র নদী ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, জানেন এটা নিশ্চয় নাকি? এই নদীর থেকে 1.8 কিউসেক পানি সাবরুমে ভারতকে প্রত্যাহার করার অনুমতি আমরা দিয়েছি। বিশ্বাস করতে পারেন কত বড় বিশ্বাসঘাতকতা?